হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার চলে এলাম একটা নতুন ব্লগে। বিদ্যাসাগর উদ্যান, এটা একটা নতুন উদ্যান হয়েছে, খুব সুন্দর জায়গা, একটা অচেনা জায়গা। চলো আজ ওখানেই ঘুরে দেখি। চলো, আজকে বিকেলে বেরিয়েছি। এখন কটা বাজে? এখন 3:27 বাজে ঘড়ির কাঁটায়। তো ঠিক আছে, বিকালে বেরিয়েছি। তো বিকেলেই আজকে একটু ট্যুর হয়ে যাবে ছোট্ট করে। তো বিদ্যাসাগর উদ্যান এটা হচ্ছে আছে গোপালপুর। তো গোপালপুর অনেকে তোমরা বুঝতে পারবে না গোপালপুরটা কোথায়। তো গোপালপুরটা হচ্ছে পাঁশকুড়াতে। পাঁশকুড়া বলতে ক্ষীরাই পাঁশকুড়া, যেখানে ফুল বিখ্যাত, সেই ক্ষীরাই। তো সেখানেই যাচ্ছি। গলার আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারবে আমার একটু শরীরটা খারাপ চলছে কিছুদিন ধরে। তো সর্দি কাশি হাঁচি লেগেই আছে, ওয়েদারটা এতটাই খারাপ। তো হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো সেই শরীর খারাপ নিয়েই বেরিয়ে পড়েছি। এখন হালকা গলাটা বসা আছে। তো বন্ধু, চলে এলাম নিমতৌড়ি। আর নিমতৌড়ি থেকে লেফট সাইডে বেঁকেও গেলাম, আর ফাইনালি উঠে পড়েছি এনএইচে। আর এই এনএইচ ধরেই চলে যাব এখন সোজা মেছেদা পর্যন্ত, তারপর সেখান থেকে বাম দিকে। তো চলো, এখন তো ম্যাপটা লাগবে না, রাস্তার চিমনিগুলো দেখতে যা লাগে না, সেই লাগে বন্ধু, তাই না? একদম সেই লাগে না। আর ঘুড়িগুলো ওড়াচ্ছে ওরা, ঘুড়িগুলো তোমরা বোধ হয় দেখতে পাবে না, ছোট ছোট ঘুড়ি ওই যে ওড়াচ্ছে, আর বড় বড় চিমনি। মেছেদা পেরালাম, এবার যাচ্ছি কোলাঘাটের দিকে। তো কোলাঘাট থেকেই বাম দিকে বাঁকবো, অ্যাকচুয়ালি মেছেদা থেকে না, কোলাঘাট থেকে বাম দিকে বাঁকবো। বাঁকলেই এনএইচ পেয়ে যাবো, কলকাতা মুম্বাই হাইওয়ে। তো কলকাতা মুম্বাই হাইওয়েতে উঠবো, উঠে তারপর বাম দিকে গিয়ে আমরা পৌঁছে যাব গোপালপুর, সেই সুন্দর জায়গায়, আর যেখানে সুন্দর উদ্যানটা আছে। তারপর আমরা যাব নদী পাড়ে, আর বাম দিকে বাঁকবো। এই যে নিচু দিয়ে চলে যাচ্ছে মুম্বাই, আর কলকাতায় যে হাইওয়েটা ওটাই, এটা দিয়েও তুমি গেলে তুমি কোলাঘাট পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা কেন কোলাঘাট যাবো বন্ধু? কোলাঘাট তো চলেই এসেছি, একটু গেলেই কোলাঘাটের মেন যে আমাদের কোলাঘাট ব্রিজ, সেটা দেখতে পেয়ে যাবো। এই যে মাইলস্টোনে আছে কোলাঘাট 0 কিলোমিটার। চলো, এখান থেকে আমাদের যেতে হবে সোজা। তো বন্ধু, প্রায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমি গুগল ম্যাপকে সেট করে নিয়েছি। তো ম্যাপে দেখাচ্ছে 5.5 কিলোমিটার আর বাকি। এনএইচ 16-এ আছি, তো এটা দিয়েই যাচ্ছি। তো পাঁশকুড়া প্রায় আর একটু পরেই, একটু এই যে সামনে আমাদের একটা পুল দেখা যাচ্ছে, ওটা থেকেই পাঁশকুড়া। তো ওটা দিয়েই যেতে হবে, তো ওটা দিয়েই যাবো। চলো গুগল ম্যাপকে ফলো করা যাক। বাহ, নতুন বাইক হান্টার, সামনেই হান্টার। উফ, হান্টারের লুকটা ভালো বন্ধু, কিন্তু হান্টার একটু ছোটো, ঠিক আছে? তোমরা যারা দেখে নেবে, ঠিক আছে? হান্টার দেখো, ও বসেছে, একটা ব্যাগ রেখেছে, পুরো ফুল হয়ে গেছে, সিট ক্যাপাসিটি নেই, খুবই কম। তো যদি হান্টার নেওয়ার ইচ্ছা থাকে তোমরা দেখে নিও। দেখো বন্ধু, ফাইনালি চলে এসেছি, আর এটা দিয়ে ডান দিকে যেতে হবে, গেলেই আমরা পেয়ে যাবো উদ্যান। ওকে, মূল্য লেখা আছে 20 টাকা টিকিট ঘরে। তো চলো 20 টাকা দিয়ে কাটবো। আর ভিউটা দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে। এগুলো সব নতুন হয়েছে অ্যাকচুয়ালি। এখানে আমি বহুবার এসেছি, আমার একটা দাদা থাকে। এগুলো কিছুই ছিল না 1 বছর আগে, এগুলো পুরোই ফাঁকা ছিল। তারপর সব এগুলো করেছে নতুনভাবে। তো চলো ঢুকে যাই। এটা পৌরসভা, পাঁশকুড়া পৌরসভা। টিকিটটা এখানে নিয়ে নিল দাদা। দেখো ভাই, উদ্যানটা দেখো, সেই করেছে সেই। এটা পাঁশকুড়া পৌরসভা এটা, আর সাইডে এটা। চলো এখানে পার্কটা করে নেওয়া যাক। তো বন্ধু, পিছনে তুমি দেখতে পাবে খুব সুন্দর একটা উদ্যান নতুন করেছে এটা। কিছুদিন আগে এগুলো কিছু ছিল না, আমি এসেছি এখানে, যদিও জানতাম না এই জায়গাটাই আছে পার্টিকুলার। তো সবাই এসছে, দাদাভাইরা। জায়গাটা খুবই সুন্দর করেছে এখানে, তোমরা অবশ্যই এসে ভিজিট করবে, জায়গাটাকে খুবই সুন্দর করেছে। দেখো পিছনটা দেখো জাস্ট। আর ওইদিকে ফুড জোন আছে, কফি পাওয়া যাচ্ছে ওই সাইডে, ফুড জোন সব কিছুই আছে এখানে। দেখলাম যেটা ভিউটা জানা, সানসেটটা হচ্ছে পিছনে পুরো দেখতে পাবে তোমরা। আর তার সাথে তো পৌরসভা, তো খুব ইজি, পৌরসভার পাশেই আছে। তো এখানে তুমি পাঁশকুড়া পৌরসভা যাকে বলে দেবে পৌরসভা কোথায়। তো সেখান থেকে জাস্ট একটু হাঁটা পথ, পিছনেই। আর ও সাইডে টিকিট কাউন্টার, এন্ট্রি গেট,
আর এদিকটা পুরোটাই গার্ডেন টাইপের আছে ছোট ছোট। আর পিছনে একটা ছোট্ট একটা পুকুরের মতো আছে। এটা জাস্ট তুমি বলতে পারো এমনি করেছে, জাস্ট শৌখিনতা বাড়ানোর জন্য। খুব ভালো লাগছে, তোমাদেরকে আরও দেখাচ্ছে অনেক ভালো ভালো জায়গা। আর ওই দিকটা গিয়ে আরও ভালো জিনিসগুলো আছে যেগুলো দেখাবো। ওইদিকে বিদ্যাসাগর একটা স্ট্যাচু আছে। তো বন্ধু, সময় এখান থেকে বেরানোর। এবার এখান থেকে বেরিয়ে আমরা একটা সুন্দর জায়গা, যেটা তোমরা অলরেডি জানো কোথায় যাচ্ছি। তো আমরা নদী পাড়ে যাব। তো ওখানে গিয়ে তোমাদেরকে ছোট্ট একটা ভিউ দেখাবো, যে ভিউটা আশা করবো তোমাদের তৃপ্তি পাবে। কারণ এখানে একটু হইহট্টগোল ছিল, তার সাথে আর একটু ইন্টারেস্টিং ব্যাপারগুলোও দেখতে পাবে ওখানে। কারণ জায়গাটা খুব নিরিবিলি, আর রাতে যাচ্ছি, কারণ সন্ধে প্রায় নেমে গেছে। এই রাতে যাচ্ছি, এই রাতের ভিউটা একটা অন্য রকমের মতো। তো চলো, বিদ্যাসাগর উদ্যান থেকে বেরোচ্ছি। এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব নির্জন, আশা করি কেউ থাকবে না। চলো একদম নদী পাড়ের কাছে গিয়ে দেখা হচ্ছে। আর গুগল ম্যাপ বলছে 5.7 কিলোমিটার আর 16 মিনিট লাগবে, আর পৌঁছতে বাজবে 6টা 3। তো এখান থেকে বেরাচ্ছি। চলো এবার মেন রাস্তায় উঠে ওখান থেকে যাব। এবার দেখেছো রাস্তায় এরকম ছাগল ফাগল, এই দেখো 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 দেখো। কি বলি, এই সব জায়গায় যদি এরকম করে রাস্তাঘাটে ছাগল ছেড়ে রাখে কি করে হয় বলো তো? এই করেই অ্যাক্সিডেন্ট হয়। তো সামনে পুল, আর ওখান থেকে ডান দিকে বাম দিকে মারতে হবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এটাই কাঁসাই নদী, যে নদীটা এটাই নিচু দিয়ে চলে যাচ্ছে পুরো এই পুলটার নিচু দিয়ে। আর বাম দিকে এটা দিয়ে গেলেও কিন্তু আমরা ফুলের শহর সেখানে চলে যাব। তো সেই ফুলের শহর দিকেই যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে জয়কৃষ্ণপুর। এখান থেকেই বাম দিকে বাংলাম, এখানেই কাঁসাই নদী, আর নদীর সাইডেই ফুল চাষ হয়। এখানেই সব ওই যে তোমাদের যাকে বলে শো কল্ড ফুলের শহর, এখানেই। আর এটাই সেই ফুলের দেশ, আর এখানেই আমরা এখন আছি, আর এখানেই যাব। তো আমরা খিরাই চলে এসেছি। উপর দিয়ে চলে যাচ্ছে স্টেশন, আর এটা হচ্ছে নিচু দিয়ে আমাদের হচ্ছে খিরাইয়ের রাস্তা। তো এই দেখো কাশফুলে ভরা, এখন ফুল তো নেই, এখন কাশফুল। তো তোমরা কাশফুলই দেখে নাও বন্ধু। এবার বাড়ি যাওয়ার পালা। এখান থেকে আমার বাড়ি, তো আমি ভেতর রাস্তা দিয়েই যাব। তো বেশি দেরি হবে না, 1 ঘন্টার মতো লাগবে। রাস্তা একটু খারাপ আছে, একটু মানে দারুণই খারাপ, কঠিন খারাপ রাস্তা। তো ওই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। তো যাব, 1-1.5 ঘন্টার মতো টাইম লাগবে। তো চলে যাব এখান থেকে বাড়ি। আর বাড়ি এখান থেকে 25 কিলোমিটারের মতো। তো একটু ঘুরে এসেছিলাম আমরা, আর এখন শর্টে চলে যাব।
ঠিক আছে বন্ধু, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো টাটা, সবাই ভালো থাকবে আর আমার ব্লগগুলো এনজয় করো আর দেখতে থাকো।